উদাহরণ 17। তো উদাহরণ 17 আমরা প্রথম পদ্ধতিতে এই ম্যাথটা করব। এরপর আমরা উদাহরণ 17 দ্বিতীয় পদ্ধতিতে যাব। তো প্রথম পদ্ধতিতে করার নিয়ম কি, আমরা ফার্স্ট যে পদটা আছে এটাকে কি করব, স্থির রাখবো। পরে এই দুটা কি করব, গুণ করব। তো এটা গুণ করলে এখানে কি হবে, সির সাথে এটা গুণ করলে এসি প্লাস হলো কি বিসি প্লাস এ স্কোয়ার প্লাস এ বি, হ্যাঁ, প্লাস কি থাকলো এ বি সি। এরপরে এটাকে আবার এটার সাথে গুণ করব। তাহলে বির সাথে এটা গুণ করলে আমাদের কি হবে, এ বি সি প্লাস বির সাথে এটা গুণ করলে কি হবে, বি স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার। তো বির সাথে এটা গুণ হয়ে গেল, এখন সির সাথে এটা গুণ করব। তাহলে এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি প্লাস এবিসি, আর সাথে আমাদের কি এবিসি থাকলো। তো এইটা আমরা করলাম। এখন সেম সেম যেগুলো আছে সেগুলো আমরা কি করব, এক জায়গায় করব। তো এখানে আমরা একটা দেখি, এখানে আমাদের এ স্কোয়ার বি আছে, এখানে আছে কি এবি স্কোয়ার, আর সাথে একটা কি নেব এবিসি। এরপরে এখানে আছে কি বি স্কোয়ার সি প্লাস এখানে আছে কি বিসি স্কোয়ার, অর্থাৎ এ বির গুলো এক জায়গায় নিলাম, বিসির গুলো এক জায়গায় নিলাম, আর সাথে একটা করে এবিসি নিলাম। তো আমাদের তাহলে কি হলো, এখানে বিসির গুলো নেওয়া হয়ে গেল, এখন আছে এসির গুলা। তাহলে এখানে আছে এসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি প্লাস এ বি সি। তো সব নেওয়া হয়ে গেল, এখানে এ বির গুলো এক জায়গায় নিলাম, বিসির গুলো এক জায়গায় নিলাম, এবং এসির গুলো আমরা কি করলাম, এক জায়গায় নিলাম। এখন কাজ হবে কমন নেওয়া। তাহলে আমরা এখান থেকে কমন নিই, এইটুকের ভিতরে কি কমন যায় আমাদের, এখান থেকে কমন যায় হচ্ছে এ বি। এ বি কমন গেলে এখানে কি থাকবে এ, এখানে থাকবে বি, আর এখানে থাকবে সি। আবার একই রকম এখান থেকে যদি আমরা কমন নিই, এখান থেকে বিসি কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকবে বি প্লাস এখানে থাকবে সি প্লাস এখানে থাকবে এ। ঠিক একই রকম এখান থেকে আমাদের কি কমন নেওয়া যায়, এসি কমন নেওয়া যায়, তাহলে থাকবে সি প্লাস এখানে থাকবে এ প্লাস এখানে থাকবে হলো কি বি থাকবে। প্রত্যেকটাতে আমাদের কি কমন আছে, এ প্লাস বি প্লাস সি আছে, প্রত্যেকটাতে কমন। তাহলে আমরা এখন এখানে সবগুলোর ভিতর থেকে এ প্লাস বি প্লাস সি কমন নেব। নিলে এখানে থাকবে কি আমাদের এ বি প্লাস এখানে থাকবে হলো বি সি, আর এখানে থাকবে কি সি এ। তাহলে উদাহরণ 17 প্রথম পদ্ধতিতে আমাদের অ্যান্সার আসবে এইটা। এই যে উদাহরণ 17 প্রথম পদ্ধতি শেষ হলো, উদাহরণ 17 আমরা দ্বিতীয় পদ্ধতিটা করব। পদ্ধতি, হ্যাঁ, তো আমরা প্রথমে উদাহরণ 17 প্রথম পদ্ধতিতে করছি, এখন দ্বিতীয় পদ্ধতিতে করব। তো দ্বিতীয় পদ্ধতিতে করলে আমরা জানি এই উৎপাদকটাকে আমরা একটা ফাংশন হিসেবে ধরি, সেটা হচ্ছে কি এফ অফ এ ইকুয়াল টু এত। এখন এর জায়গায় আমরা এমন একটা ভ্যালু বসাই, যেটা বসাইলে আমাদের এই পুরো রাশিটার মান কি হয়, 0 হয়। তো আমরা বইয়ে যেটা দেওয়া আছে, আমরা এখানে এর মান একটা মান ধরবো, যেটা আমরা কি করবো, বসাইলে এই মানটা 0 হবে। কথা হচ্ছে এখানে যে আমরা মানটা ধরবো সেটা মানে হুট করে আমরা কিভাবে বুঝবো। তো এর মান আমরা কিন্তু প্রায় সবকিছুই মানে এখানে এ বি সির যে টার্মগুলো আছে এখান থেকে আমরা ধরতে পারি। এখন মূল কথা হচ্ছে যে এর জায়গায় আমরা কি ধরবো, সেটা উদাহরণ 15 আমরা যেমন এর জায়গায় বি ধরে পুরো রাশিগুলো 0ই ছিল, কিন্তু এটাই কিন্তু বি ধরলে হবে না। এখন কথা হচ্ছে কখন কোনটা ধরবো সেই আলোচনাটা আমরা একটু পরে করবো। হ্যাঁ, উদাহরণ 15, 16 সাথে 17টা আমরা মিলাই একসাথে করবো। এখন আপাতত আমরা এ এর জায়গায়, হ্যাঁ, এ ইকুয়াল টু মাইনাস বি প্লাস সি, অর্থাৎ মাইনাস বি মাইনাস সি, এ ইকুয়াল টু এটা ধরবো। তো আমরা যদি এটা ধরি, অর্থাৎ এফ অফ এ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস সি, তাহলে আমাদের প্রথমেটা কোনো চেঞ্জের দরকার নাই, অর্থাৎ বি প্লাস সি, আর এখানে সি প্লাস এ, তাই না? তাহলে সি মাইনাস বি মাইনাস কি সি, আর এর জায়গায় আমরা তাহলে কি বসাচ্ছি, মাইনাস বি মাইনাস সি, মাইনাস বি মাইনাস সি প্লাস কি আছে বি, প্লাস এর জায়গায় আমরা তাহলে কি বসাচ্ছি, মাইনাস বি
মাইনাস সি, আর এখানে সাথে কি আছে বিসি। তো এটা আমরা জাস্ট এর মানগুলো এখানে বসালাম, এর মানগুলো এখানে বসালাম, আর কিছু করি না। এরপর আমরা একটু ক্যালকুলেশন করব, সেটা হলো এখানে কিন্তু আমাদের কাটা যায়, তাই না? সি এবং সি কাটা যায়, থাকে হচ্ছে মাইনাস বি। ঠিক একই রকম এখানে প্লাস বি মাইনাস বি কাটা যায়, থাকে হচ্ছে মাইনাস সি। আর এই জায়গাটাতে আমাদের কি আছে মাইনাস বি মাইনাস সি আর কি বিসি। তো এখানে যদি আমরা দেখি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হয় প্লাস বিসি বি প্লাস সি। আর এই জায়গাটাতে যদি আমরা একটা মাইনাস কমন নিই, তাহলে আমাদের যেটা হবে সেটা হলো বি প্লাস সি সাথে হলো বি সি। তার মানে আমাদের একই জিনিস প্লাস এবং একই জিনিস মাইনাস, তাহলে আমাদের এই ভ্যালুটা পুরোটা কি হয় জিরো হয়। তার মানে আমরা এ সমান সমান মাইনাস বি মাইনাস সি ধরে আমাদের কি হয় এই রাশিটার ভ্যালু জিরো হয়। তো আমরা উৎপাদক উপপাদ্য নিয়ম অনুযায়ী জানি যে যে ভ্যালুটা আমরা ধরি সেটাকে আমরা এই পাশে নিয়ে আসি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হচ্ছে এই রাশির একটা কি উৎপাদক। তাহলে আমরা একটা উৎপাদক পেয়ে গেলাম, সেটা কোনটা এ প্লাস বি প্লাস সি। তো এসে আমাদের প্রথম ধাপ যেটা ছিল উৎপাদক বের করা, সেটা আমরা বের করছি। তো এখন আমরা যেটা বলতেছিলাম যে এই জায়গাটাতে আমরা আসলে কি ধরবো, সেটা আমরা কিভাবে বুঝবো, আমরা সেই আলোচনাটা একটু দেখবো। তো আমরা এখন দেখবো যে এর মানটা কিভাবে ধরতে হবে। হ্যাঁ, তো এর মান ধরা আমাদের ডিপেন্ড করবে কি, এখানে আমরা দেখবো যে কোন ব্র্যাকেটের ভিতরে এটা আছে। হ্যাঁ, তো সেটার উপর ডিপেন্ড করে আমরা এর মান ধরবো। যেমন উদাহরণ 15-তে আমরা উদাহরণ 17 করার সময় দেখলাম যে উদাহরণ 15-এর ভিতরে আমরা একটু দেখবো যে এখানে আমরা কি ধরছিলাম এর মান বি ধরছিলাম। তো কিভাবে ধরছি আমরা আমরা দেখবো যে কোন ব্র্যাকেটের ভিতরে এর ভ্যালু আছে। তো আমরা এটার ভিতরে এর ভ্যালু আছে, তাহলে আমরা যদি এখানে এর মান কি ধরছিলাম উদাহরণ 15-তে বি ধরছিলাম, এখন যদি উদাহরণ এখানে বি ধরি তাহলে আমার কি হবে এটা জিরো হবে। অর্থাৎ এ ইকুয়াল টু বি ধরলে আমার এই ভ্যালুটা জিরো হচ্ছে, তার মানে আমার এ মাইনাস বি হচ্ছে এই রাশিটার একটা কি উৎপাদক। আর চক্রক্রমিক প্রতিসাম্যের ধারণা অনুযায়ী আমরা জানি এ মাইনাস বি প্রথমটা হইলে পরেরটা হবে বি মাইনাস সি, তারপরেরটা হবে কি সি মাইনাস এ। এখন কথা হচ্ছে যে এখানেও তো আমার এর টার্ম আছে, তো আমরা তো চাইলে এই জায়গায় এ সমান সি ধরলে এই ভ্যালুটা জিরো করতে পারি, সেটাও করা যাবে। আমরা যদি এইখানে এর মান কি ধরতাম সি ধরতাম, তাহলে আমাদের একটা উৎপাদক হতো এ মাইনাস কে সি। এখন এ মাইনাস সি হইলে এটাকে একটা মাইনাস কমন নিয়ে আমাদের কি বানানো যেত সি মাইনাস এ। তখন আমরা এই সি মাইনাস এ এর পরেরটা আমাদের যেটা আসতো সেটা হলো এ মাইনাস বি, তারপরেরটা আমাদের কি আসতো বি মাইনাস সি। তার মানে এ ইকুয়াল টু বি ধরেও যে উৎপাদকগুলো পাইছি আমরা, এ ইকুয়াল টু সি ধরে আমরা ঠিক সেম উৎপাদকগুলো পাবো। তো এই কারণে আমরা সাধারণত এ ইকুয়াল টু বি ধরি, কারণ কি এটা সুন্দর দেখায় এবং খুব প্রথমেই আমরা যেহেতু এ বির সি তিনটা চলকের প্রথম দুইটাই হচ্ছে এ বি, এই কারণে আমরা সবসময় প্রথমটা ধরার চেষ্টা করি যে এ ইকুয়াল টু বি ধরলে আমাদের কি হবে এটা আসবে। তো যেটাই ধরি না কেন আমাদের দিন শেষে ঘুরে ফিরে আমাদের কি হবে এই তিনটা উৎপাদকে আমরা পাবো এ মাইনাস বি বি মাইনাস সি এবং সি মাইনাস এ। তো এই অঙ্কে যেটাতে আমরা ধরছিলাম হলো উদাহরণ 17 যেটা আমরা ধরছিলাম সেটা কি উদাহরণ 17 আমরা যেটা ধরছি সেটা হলো এর মান ধরছি মাইনাস বি মাইনাস সি। কেন, এখন এইখানে আমরা দেখব যে এ সংশ্লিষ্ট কয়টা ব্র্যাকেট আছে, এ একটা আছে একটা আছে। তো ফার্স্টেরটা আমরা কি আছে এ প্লাস সি। তো এ প্লাস সি হইলে এখানে আমাদের তাহলে কি ধরতে হবে এ ইকুয়াল টু সি ধরতে হবে। আর একটা আছে কি সরি এ ইকুয়াল টু কি মাইনাস সি ধরতে হবে, নাহলে তো জিরো হবে না। আর এ ইকুয়াল টু এখানে আর একটা আছে কি এ ইকুয়াল টু মাইনাস বি ধরবো। তো এই দুটো আমরা ধরবো, ধরলে এখানে সহজে আমাদের টার্গেট কি এটাকে জিরো বানানো। তো সহজে কিভাবে জিরো বানানো যায়, তো আমরা যদি এ প্লাস বি তাহলে এখানে এর জায়গায় মাইনাস বি ধরি তাহলে জিরো হবে, আবার সির জায়গায় মাইনাস সি ধরলে এখানেও এটাও জিরো হয়ে যাবে। তো এই যে জিনিসটা আমরা এখানে ধরছি তার এখান থেকে আমরা তাহলে এ ইকুয়াল টু কি ধরছি আসলে মাইনাস বি আর মাইনাস সি, এটাকে এরকম লেখা যায় যে মাইনাস কমন নিয়ে বি প্লাস সি। তো এই কারণে এই রাশিটাকে এ ইকুয়াল টু কি লেখা মাইনাস বি মাইনাস সি ধরা, এটা হচ্ছে আমাদের কারণ। তো আমরা যখনই দেখবো যে এখানে কি ধরবো এটা চিন্তা করতে গেলে আমরা দেখবো যে ব্র্যাকেটের ভিতরে আমাদের এ কি কি আছে।
সেইটাকে ভ্যানিশ করার জন্য আমাদের যা ধরার দরকার আমরা সেটা ধরবো। যেমন এখানে মাইনাস সি ধরলে এটা ভ্যানিশ হয়, এটা মাইনাস বি ধরলে এটা ভ্যানিশ হয়। এই কারণে আমরা এর মান ওরকম ধরবো, ধরে আমরা দেখবো যে পুরো রাশিটার ভ্যালু কি হয় কিনা, জিরো হয় কিনা। তো এইটা ছিল আমাদের এর ভ্যালু ধরার একটা ট্রিক্স আর কি। ধাপ 2 হচ্ছে আমাদের মাত্রা। তো মাত্রার ব্যাপারটা আমরা কিভাবে দেখবো একটু। এখানে আছে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, এ বি সি। তো এটা আমরা ক্যালকুলেশন করে একটু আগে একটা উৎপাদক পেয়ে গেছি, সেটা কি এ প্লাস বি প্লাস সি। তো মাত্রার সমান করা, আমরা উদাহরণ 16তে দেখছিলাম যে মাত্রা সমান করতে গেলে আমরা এ পাশটাতে এবং এ পাশটাতে উভয় সেম মাত্রা বানাই। আগে উদাহরণ 16তে আমাদের 2 মাত্রার ছিল, তো আমরা সেটা সমান করার জন্য একটা রাশি নিয়ে আসছিলাম কে এর সাথে। তো এরকম মাত্রা সমান করতে গেলে আমরা এখন কি করব সেটা আমরা একটু দেখবো। এখানে এই রাশিটাতে আছে 3 মাত্রা। তো 3 মাত্রার কে আমরা যদি সলিউশন করতে চাই, তাহলে 3 মাত্রাকে সলিউশন করতে গেলে আমাদের এই পাশেও কি করা লাগবে, 3 মাত্রার সম্বলিত রাশি নিয়ে আসতে হবে। অলরেডি এটা একটা এক মাত্রার আছে, হ্যাঁ, এগুলো কিন্তু সব কি এক মাত্রার, তাই না? তো আমাদের কি হবে তাহলে, আমাদের আরো 2টা মাত্রার ঘাটতি আছে, অর্থাৎ 2টা মাত্রার ঘাটতি। আমাদের 16তে একটা মাত্রার ঘাটতি ছিল, তো সেই একটা মাত্রার ঘাটতি পূরণ করার জন্য আমরা কে এর সাথে এরকম একটা রাশি নিয়ে আসছিলাম, তাই না? এই যে এ প্লাস বি প্লাস সি। তো এটা বোঝাই যাচ্ছে এটা কি একমাত্রার একটা রাশি, তাই না? তো একমাত্রার ঘাটতির জন্য আমরা এইটা ইউজ করতে পারি, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এই ছাড়া 3টা এ বি সি দিয়ে আর কোনো একমাত্রা দিয়ে করা যায় না। এখন এইখানে আমরা এ প্লাস বি প্লাস সি পাচ্ছি, এখন আমাদের কিন্তু আরো 2টা মাত্রার ঘাটতি আছে। তো 2 মাত্রা সম্বলিত এরকম রাশি আর কি কি বানানো যায়। এই জিনিসটাকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে এটা কি হবে, 2 মাত্রার হয়ে যাবে না? তাহলে এরকম এই জিনিসটাকে আমরা নিতে পারি যে এটা কিন্তু 2 মাত্রার, তাই না? তাহলে 2 মাত্রা সম্বলিত আমরা একটা রাশি কি করতে পারি, নিতে পারি। তো সেইটাকে আমরা নিলাম, এটা হচ্ছে 2 মাত্রার। এখন কথা হচ্ছে এই 2 মাত্রার কিন্তু শুধু এইভাবে এবিসি দিয়ে যে শুধু এইভাবে 2 মাত্রার হবে তা না, আরো একটা প্রসেস আছে, সেটাও হইতে পারে। সেটা হলো কি এ বি প্লাস বিসি প্লাস কি সি, এটাও 2 মাত্রার না? এই যে 1 1, তাহলে এক এক কত 2, এটাও 1 1, এটাও 1, তাহলে এক এক, তাহলে এটাও 2 মাত্রার হইতে পারে। এখন আমাদের ঘাটতি আছে হচ্ছে, মানে একটা তো আমরা পেয়ে গেছি এক মাত্রার, আরো 2টা ঘাটতি আছে 2 মাত্রার। 2 মাত্রার আবার 2 ভাবে হইতে পারে, এইভাবেও হইতে পারে, এভাবেও হইতে পারে। তাহলে আমাদের 2 ভাবে নিতে হবে। এখন 2 ভাবে নিতে চাইলে আমরা তাহলে কি করতে পারি, তাহলে আমরা এটাও নিতে পারি ওটাও নিতে পারি, মানে 2টাই নিতে হবে। এখন এর সাথে আবার একটা কি ধ্রুবক আমরা অ্যাড করব, তাই না? এই ধ্রুবকের মানগুলোই আমরা বের করে দেখবো যে এটা আসলে সত্য কিনা। তাহলে এইখানে কে নিলাম আর এখানে এম নিলাম, তো সেটাই আমরা করলাম। এখানে কে আর একটা কি, তাহলে এই রাশিটা অর্থাৎ এম ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা। তাহলে আমরা উদাহরণ 16তে কেন এ প্লাস বি প্লাস সি নিয়েছিলাম এই ধারণাটা আমরা ক্লিয়ার করলাম। সেটা হচ্ছে আমাদের মাত্রা সমান করার জন্য আমাদের নিতে হবে। এ পাশে যদি আমাদের একমাত্রা, এবার এসে একমাত্রার মান পেয়ে যায় তাহলে ঠিক আছে, ওকে। যদি এ পাশে 2 মাত্রা থাকে এ পাশেও আমাদের, তাহলে কি করতে হবে, যে উৎপাদক পাবো তার সাথে বাকি মাত্রাগুলো সমান করার জন্য আমাদের ধরতে হবে। তো এটা আমরা ধরলাম যে কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এম ইন্টু এ বি বি সি সি এ। এই হচ্ছে আমাদের মাত্রা ধরার কাজ শেষ। এরপরে ধাপ 3-এ করবো আমরা কে এবং এম এর মান বের করব। তো দেখি আমরা কে আর এম এর মান কিভাবে বের করা যায়। তো ধাপ 3, কে এবং এম এর মান বের করা। তাহলে আমরা আগের উদাহরণ 16তে কে এর মান বের করা শিখছি। তো কিভাবে বের করা শিখছি, আমরা এবিসির যে কোনো মান ধরছি। তো এবিসির কিন্তু যে কোনো মান ধরা যাবে, এবিসির মান যে কোনো মান ধরে এখানে আমরা 2 পাশে বসাবো। তো বাম পক্ষে বসাবো, মান বের করে দেখবো কি হয়, ডান পক্ষে বসাবো, বসায় দেখবো কি হয়। এরপরে বাম পক্ষে করে ডান পক্ষ করে আমরা কার মান বের করছিলাম, কে এর মান বের করছিলাম। তার মানে আমরা এবিসির যে কোনো মান ধরে আমরা কি বের করতে পারি, এখানে কে এর মান বের করতে পারি। এখন কিন্তু এখানে কেও আছে এমও আছে, 2টা জিনিস আছে। তো এবিসির যে কোনো মান ধরেই আমরা ফার্স্টে কে এর মান বের করব, এরপর আবার ওই মানগুলো একটু চেঞ্জ করে দেব, চেঞ্জ করে এমনভাবে চেঞ্জ করব যেন আবার এই এম এর ভ্যালুটা 0 না হয়ে যায়। কারণ এম এর ভ্যালুটা 0 হয়ে গেলে আমরা এম এর মান আর কি বের করতে পারবো না। তো আমরা কি করব তাইলে, এখানে এবিসির এমন মান ধরবো যার জন্য আমরা কে এর মান প্রথমে বের করব, হ্যাঁ, তারপরে ওই কে এর মান বসায় আবার এম এর মান বের করবো। আমরা একটু দেখি কিভাবে বের করি।
তো আমরা এখানে এর ভ্যালু এখানে ধরলাম 0, বি এর ভ্যালু ধরলাম 0 আর সি এর ভ্যালু ধরলাম 1। তো এটা ধরলে আমাদের এখানে বাম পক্ষ, তাই না, বাম পক্ষ, তাহলে বাম পক্ষে আমাদের কি আসবে, এখানে মান বসাই দিলে এখানে 0 আসবে, বি প্লাস সি, তাহলে 0 প্লাস সি, এরপরে সি প্লাস এ, তাহলে সি হচ্ছে 1 প্লাস এর মান হলো 0, এ প্লাস বি, তাহলে এর মান হলো 0 প্লাস বির মান হলো 0। হ্যাঁ, তো আমরা বাম পক্ষ বের করতেছি এখন। তো বাম পক্ষ এখানে বের করলে আমরা কি পাচ্ছি, সির মান কত, 1, তাই না, 1, তাহলে এখানে পাচ্ছি 1, আর 1 প্লাস 0 মানে এখানেও 1, আর 0 প্লাস 0 মানে এখানে 0, তাহলে বাম পক্ষ কি হচ্ছে আমাদের 0 হচ্ছে। এই একই রকম আমরা এই ভ্যালুটা কোথায় বসাবো, ডান পক্ষে বসাবো, তাই না, তাহলে আমরা এখানে এই ভ্যালুটা ডান পক্ষে বসাই দিই। তো ডান পক্ষে বসাইলে এখানে এ প্লাস বি প্লাস সি, তাহলে এর মান কত, 0 প্লাস বির মান 0 প্লাস সির মান হচ্ছে 1। একই রকম এখানে কে ইন্টু, তাহলে এর মান হচ্ছে 0, বির মান হচ্ছে 0, সির মান হচ্ছে কত, 1 প্লাস এম ইন্টু, এইখানে এর মান যেহেতু 0, বির মান যেহেতু 0, তাহলে এই দুটোই কি হবে, 0 প্লাস 0 প্লাস এখানে সি এর মানও 0, এরকম আমরা পাচ্ছি। তাহলে ডান পক্ষে 0 প্লাস 0 প্লাস এখানে 1 থাকে, গুণ এখানে কি থাকে, এই জায়গাটাতে থাকে আমাদের 1k, তাই না, এখানে থাকে হচ্ছে 1k প্লাস এখানে সব 0 হয়, তাহলে এই যে এটাও পুরোপুরি কি 0, তাহলে এখানে থাকে 1 গুণ এখানে কি থাকে 1k, অর্থাৎ এই পাশে থাকে শুধুমাত্র কে 1k। তো বাম পক্ষে 0 আর ডান পক্ষে হচ্ছে এটা, তাহলে আমরা কি লিখতে পারি, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, তাই না, এটা আমরা লিখতে পারি। এখন বাম পক্ষ হলো 0 আর ডান পক্ষ হলো 1k, তাহলে k এর ভ্যালু আমরা ফাইনালি কত পাচ্ছি, 0। তো এখান থেকে আমাদের একটা ভ্যালু বের হয়ে গেল, সেটা হচ্ছে k = 0। এই একইভাবে আমরা কি করব, m এর মানটাও বের করব, কি করে, এই মানগুলো চেঞ্জ করে। তো এই মানগুলো আমরা একটু চেঞ্জ করে দেখি। এখানে এর মান 1 দিলাম, বি এর মান আমরা 1 দিলাম, সি এর মান এখানে 0 দিলাম। এগুলো কিন্তু যে কোনো মান বসানো যাবে, শুধু খেয়াল রাখতে হবে যে আমাদের এই ভ্যালুগুলো যেন আসে একটা, ঠিক আছে, দুইটাই 0 হয়ে গেলে তো আসলে কিছুই হলো না। তাহলে আমাদের এখানে বাম পক্ষ 0 এবং এটা হলো 1k, তাহলে k এর মান 0 পেয়ে গেছে। একই রকম আমরা এই ভ্যালুগুলো এখন বসাবো। তো আমরা একটু বসাই দেখি, তাহলে বাম পক্ষে আমরা কি পাচ্ছি, তো আমরা এখানে বাম পক্ষে এর মান হচ্ছে 1 বসাবো, তাই না, তাহলে বি প্লাস এই মানগুলো বসাবো হচ্ছে বি প্লাস সি, তাই না, তাহলে বি তে হচ্ছে 1 প্লাস সি তে হলো 0, সি প্লাস এ, তাহলে সি প্লাস 0 প্লাস 1, তারপর আছে আমাদের কি এ প্লাস বি, অর্থাৎ 1 প্লাস 1, এরকমই আছে, তাই না, এই হচ্ছে বাম পক্ষ। আর এবিসি এখানে 0 বসাইলে তো 0ই হয়ে যাবে, এটা আমরা বসায় রাখি, আগেরটা মানে বসানো হয়নি, যাই হোক। তো এখানে 0 বসালে কি 0 হবে। এরপর ডান পক্ষ, তো ডান পক্ষে আমাদের এখানে, তাহলে আমরা মান এ বির মান 1, তাহলে এ বির মান 1 মান হচ্ছে এখানে 1, এখানে 1, আর এই জায়গাটা কি 0, কে ইন্টু, তাহলে এর মান হচ্ছে 1, বির মান হচ্ছে 1, আর এটা হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, আর হ্যাঁ সরি এখানে তো এটা ঠিক আছে, এখানে একটু চেঞ্জ হবে হয়তো, এ বি, তাহলে এ বি 1 1, তাই না, তাহলে 1 গুণ 1, এরপরে বি সি, অর্থাৎ 1 গুণ 0 প্লাস সি এ, তার মানে সি এ করলে কি হবে, সি হচ্ছে আমাদের কত, 0 গুণ 1, এই তার এরকম আসে। তো আমরা এখানে দেখবো কে এর মান আমরা কি পেয়ে গেছি, 0, একই রকম আমরা এখান থেকে এম এর মান চলে আসবে, তাহলে আমাদের 1 প্লাস 0 মান হচ্ছে 1, 0 প্লাস 1 মানে হচ্ছে 1, আর 1 প্লাস 1 মানে হচ্ছে 2, আর এটা তো 0ই থাকলো, তাহলে কত আসে, 2, আর এই পাশে কি আসে দেখি, 1 আর 1 2, আর এখানে আসে কে, তো কে থাকলে এখানে থাকলো 1
এক আর এক কত 2, তাহলে এখানে 2k প্লাস এখানে হচ্ছে এটা 0 এটা 0 1, তাহলে এখানে থাকে শুধুমাত্র m, তাই না, এরকম থাকে। তো এখন আমরা বাম পক্ষ আর ডান পক্ষে এটা পেয়ে গেছি, তাই না, তাহলে অতএব বাম পক্ষ সমান সমান কি লিখতে পারি, ডান পক্ষ। তাহলে বাম পক্ষে হলো 2 আর ডান পক্ষে 2 ইন্টু 2k প্লাস m, তাহলে 2 2 কাটা গেল, তাহলে 2k যেহেতু k এর মান আমাদের 0, তাই না, তাহলে k এর মান আমরা কি 0 বসাই দিলে এইটুকু বাদ, তাহলে এখানে থাকে হচ্ছে 2 ইকুয়াল টু 2m, অর্থাৎ m ইকুয়াল টু আমরা কি পাচ্ছি 1 পাচ্ছি, তাহলে m ইকুয়াল টু আমরা 1 পাচ্ছি। তো এই পুরো ভ্যালু থেকে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে m ইকুয়াল টু 1 এবং k ইকুয়াল টু 0। তো এটা আমরা কি করব, এখন এখানে বসাই দিব, তাই না। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এই জিনিসটা আমরা এখন কি করব, 1 নম্বর সমীকরণে বসাই দিব। তাহলে আমরা এটা 1 নম্বর সমীকরণে যদি বসাই, তাহলে b প্লাস সি, সি প্লাস এ প্লাস বি প্লাস এ বি সি ইকুয়াল টু, এখানে আমাদের তাহলে কি আছে, এ প্লাস বি প্লাস সি। তো কে এর মান আমাদের কত, 0, তাহলে কে এর মান আমরা এখানে বসাই দিলাম 0 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এম এর মান আমাদের কত 1, তাহলে 1 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো ফাইনালি তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি, আর এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকে হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো আমরা ফাইনালি অ্যান্সার বের করে ফেললাম যে এ প্লাস বি প্লাস সি, এ বি বি সি সি এ। তো এটাই আমাদের অ্যান্সার। তাইলে আমরা এইভাবে অঙ্কগুলো দ্বিতীয় পদ্ধতি যেটা, অর্থাৎ উৎপাদক উপপাদ্যের নিয়মে যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা সবসময় কি করব, প্রথমে আমাদের কাজ হবে এমন একটা এর ভ্যালু বসানো যেটার জন্য আমাদের কি হবে, এই ভ্যালুটা 0 হবে, সেটা আমরা কিভাবে উৎপাদক পাবো। এরপরে আমাদের ধাপ 2 যেটা আমরা করব সেটা হলো দুই পাশটাতেই আমরা কি করব, একটা যদি ধাপ আমাদের দুই মাত্রা যদি আমাদের এই পাশে কি থাকে, মাত্রা সমান করতে হবে, আর মাত্রা এই পাশে যদি আমাদের কি হয়, সমান না থাকে, হ্যাঁ, সমান থাকলে তো যেমন ধরুন 15 সমান ছিল, কোনো সমস্যা ছিল না। যদি সমান না থাকে তাহলে আমরা কি করব, প্রথম যেটা আর কি, হ্যাঁ, অর্থাৎ এক মাত্রার ঘাটতি থাকলে শুধু এটা নেবো, এ প্লাস বি প্লাস সি, এর সাথে একটা কে, দুই মাত্রার ঘাটতি থাকলে এর সাথে এটার সাথে কে এবং এম সম্বলিত আর একটা নেবো, নেওয়ার পরে কে আর এম এর মান বের করবো। এখানে এবিসির যে কোনো মান বসাইলে হবে, হ্যাঁ, এবিসির যে কোনো, শুধু খেয়াল করতে হবে যেন দুইটার ভ্যালু 0 না হয়। এরপর আমরা কি করব, এইভাবে কে আর এম এর মান বের করবো, করে বসাই দিব, দিলে আমাদের পুরো রাশিটার মান চলে আসবে।